মোনা আর অভিজ্ঞান দত্তের চক্রান্তের জন্য মৃত্যুর মুখে কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস, বিহান আর ঋতুজা সেই বাড়ির ভিতরে ঢোকে। ওইদিকে দেখা যাবে ডক্টর মিত্র ইনজেকশন রেডি করে ফেলে, আর ইনজেকশনটা নিয়েই বাবুলালের কাছে যায় বাবুলালকে পুশ করবে। ঠিক তখনই বিহান দরজার কলিং বেল চাপে। তখন তো ডক্টর মিত্র ভয় পেয়ে যায়। ওইদিকে অখিলেশও ভয় পেয়ে তাকিয়ে থাকে আর বলে, এই সময় কে আসতে পারে এখানে? তখন ডক্টর মিত্র বলে, দেখুন অখিলেশ, এই ল্যাবটা তো বাড়ির ভিতরে, বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারবে না। তাই কেউ নিশ্চয়ই এসেছে। তাই কেউ আসলেও কিচ্ছু হবে না। আপনি বরং দাঁড়ান, আমি আসছি। তখন অখিলেশ বলে, না না, আমি আসছি, আপনি দাঁড়ান, আমি দেখে আসছি, কিন্তু আমি আসার আগে আপনি ইনজেকশন পুশ করবেন না। এই বলে অখিলেশ দরজা খুলতে যাবে, তখনই বিহানের গলা শুনতে পায় অখিলেশ। বিহান বলছে ওর মাকে, মা, আমরা বাবাকে তো ফোন করলাম না। বাবাকে ফোন করার দরকার তো। তখন অখিলেশ বলে, বিহানের গলা না? তখনই অখিলেশ ভিতর থেকে দেখতে পায় যে বিহান, ঋতুজা আর কম্পাস সেখানে হাজির হয়ে গেছে। তখন অখিলেশ বলে, এটা কি করে সম্ভব? না না, কি করব আমি? তখনই ঋতুজা বলে, বিহান, পুলিশকে ফোন করো। তখন অখিলেশ সবটা শুনতে পায়। তখন বিহান বলে, মা, তাহলে বাবাকে জানাই। বাবাকে জানালেই তো পুলিশকে ফোন করে দেবে। তখনই ঋতুজা প্রচন্ড ভাবে রেগে যায়। আর ওইদিকে কম্পাস বলে, মা, দরকার আছে পুলিশের, আমরাই তো সবটা সামলে নিতে পারবো। ওইদিকে অখিলেশ নিজের ফোনটাকে সাইলেন্ট করে। তখন ঋতুজা বিহানকে বলে, আচ্ছা, সব ব্যাপারে বাবা বাবা কেন করছো? একটা সামান্য কাজ, সেটাও তুমি করতে পারছো না? এত বড় একটা কলেজ সামলাও কি করে? তখনই কম্পাস ঋতুজাকে বলে, মা, এই জন্যই না আমি বলতে চাইছিলাম না। তারপরে বিহান বলে, মা, ও কি বললো? তখন কম্পাস বলে, কিছু না, আমি দেখছি। ওইদিকে অখিলেশ এসে দেখে ডক্টর মিত্র এখনই বাবুলালের শরীরে ইঞ্জেকশন পুশ করতো। তখনই অখিলেশ ডক্টর মিত্রের উপর রেগে যায় আর বলে, আপনাকে না আমি বললাম যে আপনি আমি না আসা পর্যন্ত এই ইঞ্জেকশন পুশ করবেন না, আপনার এত কিসের তাড়া? তখনই ডক্টর মিত্র বলে, মানে কি হয়েছে? তখন অখিলেশ বলে, সব শেষ হয়ে গেছে। এখানে কম্পাস ঋতুজা আর বিহানকে নিয়ে চলে এসেছে, আর ওরা পুলিশও খবর দিচ্ছে, পুলিশও চলে আসবে। তখনই ডক্টর মিত্র বলে, তাহলে এখন কি করব আমরা? তখনই অখিলেশ বলে, দেখুন, আপনি বললেন না যে এই ল্যাবটা বাইরে থেকে দেখা যায় না? তখনই ডক্টর মিত্র বলে, হ্যাঁ, বাইরে থেকে সিল করে দেওয়া যায়, আর এদিক দিয়ে পালানোও যায়। তখন অখিলেশ বলে, তাহলে চলুন, পুলিশ চলে আসবে, কিন্তু এখন আমাদের যেতে হবে, বুঝতে পেরেছেন? তখন ডক্টর মিত্র বলে, কিন্তু ওরা, বাবুলাল আর বুবলি? তখন অখিলেশ বলে, পরে ব্যবস্থা করা যাবে, এখন চলুন, আমরা ধরা পড়ে গেলে সমস্যা হয়ে যাবে। এই বাড়িটা আমাদের নামে নয়, তাই চাইলেও ওরা আমাদেরকে জড়াতে পারবে না। তখন ডক্টর মিত্র বলে, কিন্তু আমি আমি যে এত কষ্ট করে এত কিছু করলাম। তখনই অখিলেশ বলে, চলুন, ওদের বাঁধনগুলো খুলতে হবে তাড়াতাড়ি করে, কেউ ভিতরে আসার আগে। ওইদিকে কম্পাস বারবার করে কলিং বেল চাপতে থাকে আর বলে, দরজাটা খুলুন, দরজাটা খুলুন, না হলে আমরা দরজাটা ভাঙতে বাধ্য হব। তখনই ঋতুজা বলে, বিহান, দরজাটা ভাঙো। তখন বিহান দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। ওইদিকে ঋতুজা মনে মনে খুব কষ্ট পায় অখিলেশের কথা ভেবে। তখন ঋতুজা বলে, দরজাটা এতক্ষণ যখন খুলেনি, আর খুলবেও না বিহান, এখন যা করার করতে হবে। তখন কম্পাস বলে, তাহলে তো দরজাটা ভাঙতেই হবে। বিহান স্যার, আপনি দরজাটা ভেঙে ফেলুন। ওইদিকে বিহান সবার কথা মতো দরজাটাকে লাথি দিয়ে তারপরেই ভাঙা শুরু করে। লাথি দিতে থাকে। তারপরে দরজাটা ভেঙে যখনই যখনই ভিতরে আসে, তখন কাউকে দেখতে পায় না। ওইদিকে বিহান এদিক ওদিক দেখতে থাকে। তখনই কম্পাস বুবলি আর বাবুলালকে দেখতে পায়। তখন কম্পাস ঋতুজাকে বলে, মা, এই তো ওরা। তখন তো ওরা সবাই ওকে দেখে, ওদেরকে দেখে চমকে যায়। ওইদিকে দেখা যাবে ডক্টর মিত্র অখিলেশকে বলে, নিশ্চয়ই তোমার লোকেশন ট্র্যাক করে এখানে এসেছে। তখন অখিলেশ বলে, মানে আপনি কি বলতে চাইছেন? আমার লোকেশন কি করে ট্র্যাক করবে? কোনো পুলিশে খবর দিয়ে ছাড়া কোনোভাবে কি লোকেশন ট্র্যাক করা যায়? তখনই ডক্টর মিত্র বলে, ও হলো কম্পাস, সেই অভিজিৎ ভৌমিকের মেয়ে, ও সবকিছু করতে পারে। ওর ব্যাপারে না আমি সব খোঁজ খবর নিয়েছি। ও যে কি ডেঞ্জারাস তুমি নিজেও জানো না। অনেক কিছু করা ওর পক্ষে সম্ভব। আর ও না হ্যাকও করতে পারে। সেটা তুমি জানো? তখনই অখিলেশ নিজের ফোনটা এনেই ডক্টর মিত্রকে বলে, দেখুন তো আমার ফোনে কোনো কিছু করেছে কিনা। তখনই ডক্টর মিত্র অখিলেশের ফোন থেকেই সেই ডিভাইসটা বের করে আর বলে, দেখেছো এটা? ওইদিকে দেখা যাবে কম্পাস, ঋতুজা আর বিহান বাবুলাল আর বুবলিকে ডাকতে থাকে। তখন ঋতুজা বলে, এই বাবুলাল, বাবুলাল, বুবলি। তখন কম্পাস ওদের বুকে মাথা রেখে শুনতে থাকে যে ওরা বেঁচে আছে কিনা। তারপরে কম্পাস বুবলির অনেকভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। তখন ঋতুজা বলে, অ্যাম্বুলেন্সকে খবর দে। ওইদিকে ডক্টর মিত্র বলে, দেখেছো, এটাই হলো ডিভাইস। তোমার ঘরের শত্রু বিভীষণ। কম্পাসই এই কাজগুলো করেছে। এবার
এবার তুমি কি করবে? তখন অখিলেশ বলে, ওই মেয়েটার জন্য আমার সব শেষ হয়ে গেল। তখন ডক্টর মিত্র বলে, কিন্তু আমি অনেক কষ্টে এই ইনজেকশনটা তৈরি করেছিলাম। আমি ভেবেছিলাম এটা কাজ করলেও করতে পারে। এবার এবার আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন অখিলেশ বলে, কিন্তু যদি ঋতুজা জেনে যায়? তখনই ডক্টর মিত্র বলে, তাই তো। তোমার বউয়ের সঙ্গে তো কম্পাসের অনেক ভাব। যদিও সবটা বলে দেয়। ওইদিকে কম্পাস বলে, মা, এদের তো এখনো জ্ঞান ফেরানো যাচ্ছে না। তখন ঋতুজা বলে, না, এবার অখিলেশকে কিছুতেই ছাড়া যাবে না। কিচ্ছুতেই না। ওর শাস্তি পাওয়া দরকার। পালিয়েছে। তাই তো আমার কাছে ধরা পড়ার ভয়ে পালিয়েছে। তখনই বিহান বলে, মা, আমি অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে দিয়েছি। অ্যাম্বুলেন্স চলে আসবে। তখন ঋতুজা মনে মনে বলে, অখিলেশ, তোমাকে আমি ছাড়বো না, তুমি ক্রিমিনাল হয়ে গেছো। তারপরেই দেখা যাবে কম্পাস কয়েকদিন পরেই নিজের সেই অ্যালার্মটা বানিয়ে ফেলে, প্রজেক্টে যেটা দেখাবে। ওইদিকে নিশা সবটা সবটা মুনাকে দেখায়। তখন মুনা বলে, তৈরি করুক না, ও তৈরি করবে, আর প্রেজেন্টেশন দেবো আমি। কম্পাস, এটা দিয়ে তুই দেখাতে পারবি না। ওদিকে কম্পাস বলে, এটা না, এই কলেজে রাখার রিস্কটা আমি নিতে পারছি না। এটা আমি বাড়িতে নিয়ে যাই আমার সঙ্গে। তখন ওর বন্ধুরা বলে, ঠিক আছে ঠিক আছে, তুই বরং বাড়িতেই নিয়ে যা, সেটাই ভালো হবে। ওইদিকে নিশা ওদের কাছ থেকে বেরিয়ে পড়ে আর বলে, দেখেছিস কি সাংঘাতিক মেয়ে, ও এটা কলেজে রাখবে না, ও বাড়িতে নিয়ে যাবে। তখন মোনা বলে, নিয়ে যাক না, ওর ব্যবস্থা আমি করছি। ওইদিকে কম্পাস বাড়িতে নিয়ে যায় সেই ওর অ্যালার্ম বক্সটা। তখনই নিজে গিয়ে তারপর নিজের আলমারিতে রেখে নিজের পকেটে চাবিটা রেখে দেয়। আর সবটা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে মাহি। তারপরে মাহি দেখেই মোনালিসাকে ফোন করে আর ফোন করে বলে, মোনাদি, কম্পাস ওর আলমারিতে রেখেই চাবিটা ওর পকেটে রেখে দিয়েছে। তখন মোনা বলে, তাতে কি হয়েছে? মাহি, আমার ওই অ্যালার্মটা চাই। আমি বিহানকে বলেছি যে আমি এটা প্রেজেন্টেশন দেব। এখন যদি না দিতে পারি, তাহলে তো বিহানের কাছে আমি ছোট হয়ে যাব, আর কম্পাস বড় হয়ে যাবে, আর বিহান আমার সঙ্গে ব্রেকআপ করে দেবে। সেটা তো আমি সহ্য করতে পারবো না। তখন মাহি বলে, কিন্তু আমি কি করব? আমি তার পকেট মার নই যে আমি কম্পাসের পকেট থেকে চাবিটা চুরি করব। সরি মোনাদি, আমি তোমাকে হেল্প করতে পারছি না। এই বলে ফোনটা রেখে দিলেই মোনা কাঁদতে থাকে। তখনই সেখানে অবিজ্ঞান দত্ত চলে আসে। এসে বলে, মোনা, আমি সবটা শুনেছি। তুই চিন্তা করিস না। ওটা কম্পাস বানালেও তুই ওটার প্রেজেন্টেশন দিবি। তখন মোনালিসা বলে, দাদু, যদি আমি না দিতে পারি, বিহান আমার সঙ্গে ব্রেকআপ করে দেবে। আমি এটা কিছুতে হতে দিতে পারবো না। তখন অভিজ্ঞান বলে, চিন্তা করিস না, বিহান তোরই থাকবে। আর এই অ্যালার্মটা কম্পাস বানালেও ও যতই ওর কাছে রাখুক না কেন, ওর কাছ থেকে তোর কাছে আনার ব্যবস্থা আমি করব। তুই চিন্তা করিস না। তুই শুধু কিভাবে প্রেজেন্টেশন দিবি সেটা সেটা তুই ট্রাই কর। তখনই মোনালিসা জড়িয়ে ধরে অভিজ্ঞান দত্তকে আর বলে, থ্যাংক ইউ দাদু। এই বলে চলে গেলেই অভিজ্ঞান দত্ত কেউ একজনকে ফোন করে বলে, 4টা মেয়ে দরকার সন্ধ্যাবেলা। আমার মেয়েই দরকার। ওই কম্পাসের হাত থেকে আমি ছবি পাঠিয়ে দেব। সেই ছবির মেয়েটার কাছ থেকে একটা জিনিস ছিনিয়ে নিতে হবে। ঠিক আছে? তারপরে ওর ব্যবস্থা আমি করব। তখনই অভিজ্ঞান দত্ত ফোনটা রেখে বলে, কম্পাস, এর থেকে ভালো সুযোগ বদলা নেওয়ার আর হতে পারে না। এবার দেখো তোমার অবস্থা আমি কি করি। আমার নাতনির জন্য নয়, আমি এবার নিজের জন্য তোমাকে সরিয়ে দেব। তারপর দেখা যাবে কম্পাস সন্ধ্যাবেলা নিজের প্রেজেন্টেশন রেডি করে বেরোবে। তখনই ঋতুজার কাছে এসে প্রণাম করে। ওইদিকে মাহি মোনালিসাকে বলে দেয় যে কম্পাস বেরোচ্ছে। তখন মাহি মোনা বলে, ঠিক আছে, ওকে বেরোতে দাও, ওটা তো আমার কাছেই থাকবে। তারপরে দেখা যাবে কম্পাস সবাইকে প্রণাম করে। তখন ঋতুজা বলে, আচ্ছা কম্পাস, তুই পারবি তো মা? তখন কম্পাস বলে, মা, আমি দেখো আমাদের কলেজকে সবার থেকে উপরে ফার্স্ট ফার্স্ট করবই। তখনই দেখা যাবে কম্পাস চলে যেতে লাগলে তখনই অখিলেশ বাড়িতে আসে আর কম্পাস তখন বেরিয়ে যায়। ওইদিকে ঋতুজা অখিলেশের সঙ্গে কিছু কথাই বলছে না কোনো। তখন অখিলেশ বলে, ঋতুজা, আমি তোমাকে কদিন ধরে দেখছি, তুমি আমার সঙ্গে কথা বলছো না, কি হয়েছে তোমার? তখন ঋতুজা বলে, আসলে চারপাশে এত কিছু ঘটছে না, আমি না কোনো কিছু বুঝতে পারছি না যে কি ঘটছে, কি হচ্ছে। আমি সবকিছু আমার ভাবনার বাইরে হচ্ছে। তাই তাই আমার না ভালো লাগছে না, বুঝতে পেরেছো? আমি এই যে বাড়ি, এই যে সবকিছু, এগুলো কি হবে সেটাই ভাবছি। এই বলে চলে যায়। তখনই দেখা যাবে কিঞ্জল অখিলেশকে বলে, দাদা, বৌদি হঠাৎ করে এসব কথাগুলো কেন বললো? এসব কথা তো কোনো মানে নেই। তখন অখিলেশ বলে, আমিও তো বুঝতে পারছি না, আমি কথা বলছি গিয়ে, তুই চিন্তা করিস না। এই বলে অখিলেশ ভিতরে চলে যায়। অন্যদিকে কম্পাস রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই 4জন মেয়ে কম্পাসের পিছু নেয়। তখন কম্পাস পিছন দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে কম্পাস আবারও হাঁটতে থাকে। তখনই মেয়েগুলো কম্পাসকে এসে আটকায় আর কম্পাসকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন কম্পাস কি করবে কিছু বুঝতে পারে না। তখন কম্পাসকে মারলেই কম্পাস রাস্তায় লুটিয়ে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।